একজন কোটিপতির সকালের নাস্তা আর গরিবের জাউ ভাত, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু খেয়ে বাঁচে। আর খাবার আসে কৃষকের হাত থেকে। তাই কৃষককে যদি আমরা সহযোগিতার জায়গা তৈরি করতে পারি। আমি ওবায়দুর রহমান, হরিনারায়ণপুর, পিবি, কুষ্টিয়া। আপনার এই কৃষি যন্ত্রপাতি আসলে হঠাৎ করে এই মাথায় কিভাবে চিন্তা আসলে আসলে এই কাজটা কেন করতে গেলেন আপনি একজন পল্লী চিকিৎসক হিসেবে? আসলে ব্যাপার এইভাবে বলা সম্ভব যে আধুনিক যুগে আধুনিক প্রযুক্তির সঙ্গে মানুষ যুক্ত হবে, এটাই স্বাভাবিক। আর আমি যেহেতু কৃষকের সন্তান, ছোটবেলায় দেখেছি কৃষকের দুর্বিষহ জীবন। একজন কৃষক তার কতটা ঘাম ঝরায়ে সে ফসল উৎপাদন করেন আমি ছোটবেলায় দেখেছি। কারণ আমার বাবা একজন কৃষক, আমি কৃষক পরিবারের সন্তান হিসাবে কৃষকের দুঃখ দুর্দশার জীবন কিন্তু আমি একেবারে সচক্ষে দেখেছি। আর সেই কারণে ছোটবেলা থেকেই আমার আসলে সদিচ্ছা ছিল বা ইচ্ছা ছিল যে কৃষি এবং কৃষককে আসলে আধুনিক যন্ত্রপাতির কোনো সুযোগ সুবিধা করা যায় কিনা, বা কৃষক এই যন্ত্রের মাধ্যমে ফসল উৎপাদন থেকে শুরু করে তার বপন রোপণ বা এই সব ধরনের সকল কাজ যন্ত্রের মাধ্যমে হয় কিনা, এই ব্যাপারে আমি খুব ছিলাম, তৎপর ছিলাম ছোটবেলা থেকেই। কিন্তু জীবনের এই প্রান্তে এসে আমি যখন দেখতে পারলাম যে আমাদের দেশের কৃষকও এই কৃষি যন্ত্রপাতির সঙ্গে যুক্ত হচ্ছে। কারণ আমি যখন সেই ছোটবেলায় কিন্তু দেখেছিলাম পাওয়ার টিলার আমাদের দেশে কিন্তু সর্বপ্রথম আমদানি হয় 1988 সালে। সেই 88 সাল থেকে আজ 2024 সাল, বাংলাদেশে 100-রও অধিক যন্ত্রপাতি কিন্তু এখন এই কৃষি যন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছে। সেই লক্ষ্যেই আমিও বিগত 4.5 বছর যাবত এই কৃষি যন্ত্রপাতির সঙ্গে যুক্ত হয়েছি। বেশ কিছু যন্ত্রপাতি উৎপাদন আমদানি সঙ্গে যুক্ত আছে। আসলে কি, কৃষক বাঁচলে আমরা বাঁচবো বা আমরা খেয়ে পরে বাঁচবো, এটা কিন্তু আমি জানি। কারণ একজন মানুষের বাঁচবার যে প্রয়োজন, সেই প্রয়োজনের সব থেকে বেশি প্রয়োজন কিন্তু খাদ্য। আর এই খাদ্যটা কিন্তু কৃষকের হাত ধরেই আসে বা কৃষকের হাত হয়েই আসে। আর সেখানেই যে কৃষককে যদি সহযোগিতার জায়গা তৈরি করা যায়, তাহলে আমাদের দেশের কৃষক অধিক ফসল উৎপাদন করবে এবং আমাদের কাছেও খাদ্যটা খুব সহজ হবে। কারণ পৃথিবীতে প্রায় 200 কোটির বেশি অধিক মানুষ আছে। প্রত্যেকটা মানুষই কিন্তু খাদ্য খেয়েই বাঁচে। অর্থাৎ আমি এভাবে বলতে পারি যে একজন কোটিপতির সকালের নাস্তা আর গরিবের জাউ ভাত, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু খেয়ে বাঁচে। আর খাবার আসে কৃষকের হাত থেকে। তাই কৃষককে যদি আমরা সহযোগিতার জায়গা তৈরি করতে পারি বা কৃষককে যদি ফসল উৎপাদনের সঠিক মনোবল তৈরি করবার জন্য যদি আমরা যন্ত্রপাতি কৃষকদের হাতে পৌঁছে দেই, তাহলে কৃষক বেশি ফসল উৎপাদন করবে। এই লক্ষ্যে আমি যন্ত্রপাতির সঙ্গে যুক্ত হয়েছি। সারার ব্যাপারটা কি, আমরা এমনই একটি সময় যন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছি যখন কৃষকও আধুনিক হবার জন্য কাজ করছে। মানে কৃষক কিন্তু আসলে কোনো এক সময়, আমি যতটুকু জানি, যে কৃষক হালের লাঙল জোয়াল নিয়ে যখন মাঠে যেতেন, অন্যের পাশে, মানে তার জমির পাশে যখন কোনো যান্ত্রিক লাঙলের মাধ্যমে জমি চাষ করতেন, তখন কিন্তু ওই সব কৃষকরা হাসাহাসি করতেন যে আসলে এ পাগল হয়েছে, যে এই যন্ত্রের মাধ্যমে 3 ইঞ্চি মাটির গভীরে যাই, এ কি ফসল উৎপাদন করবে। কিন্তু সেই 88 সাল থেকে 2024 সালের ব্যবধানে এখন জমির চাষ কিন্তু 98%ই যান্ত্রিক লাঙলের মাধ্যমে হয়। আর সেই কারণেই আমি যতটুকু বুঝতে পারছি যে এখন কৃষক আধুনিক রূপ নেবার জন্য কৃষক কিন্তু প্রস্তুত। এখন কৃষকের কাছে আমরা যদি খুব সহজে এই যন্ত্রগুলো পৌঁছে দিতে পারি, কৃষক খুব সমাদরে গ্রহণ করছে বা করবে, এ ব্যাপারে আমি আশাবাদী।